এর কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কাল আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিজের দোয়াই আবু জাহেল ধ্বংস, একই পথে শেখ হাসিনা ধ্বংস। আপনারা জানেন বর্তমান আগস্ট মাস চলতেছে, এই মাসেই স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। তার পতনটি একটি ইতিহাস হয়েছে, যদিও ছাত্র আন্দোলনের মুখে এবং আপামর জনগণের মুখে তার পতন হতে হয়েছে, কিন্তু আমরা বলবো তার দোয়ার ফলেই সে ধ্বংস হয়েছে। যেমনটি আপনারা ভিডিও ক্লিপ প্রথমে দেখেছেন, যেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে 5ই আগস্ট তার পতন হয়েছিল, 4ই আগস্টে তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, সবর করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহকে ডাকেন, যাতে করে আল্লাহ তাআলা এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, দেশবাসীকে রক্ষা করে। জাহেলে কিন্তু ঠিক একই দোয়াটি করেছিল কাবার গিলাফ ধরে। তিনি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে জালেমরা পরাজিত হয় এবং সত্যের জয় হয়। অর্থাৎ আবু জাহেল নিজেকে সত্য দাবি করত, সে মনে করত সে সত্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা, যার কারণে সে আল্লাহকে বিশ্বাস করত। আর বদর যুদ্ধে যাওয়ার পূর্বে সে কাবাগরের গিলাফ ধরে কিন্তু এভাবে দোয়াও করেছিল যে সত্য যে মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আল্লাহ তাআলা যাতে মুহাম্মদকে বিজয় দান করেন, আর আবু জাহেল যদি মিথ্যা হয় তাহলে সে যাতে ধ্বংস হয়। সেই দোয়াটি কিন্তু আবু জাহেল নিজেই করেছিল। পরবর্তীতে আবু জাহেল কিন্তু ধ্বংস হয়েছিল, যার কারণে আবু জাহেলকে যখন একটি কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, 70 জন যারা মারা গিয়েছিল, জাহান্নামীবাসী হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের কবরের পাশে গিয়ে তাদের নাম ধরে ধরে জিজ্ঞেস করেছিল, আল্লাহ তাআলা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি আমি সত্য পেয়েছি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে তোমরা কি সেটি সত্য পেয়েছো কিনা। তা আপনারা জানেন যে ইতিহাস এভাবেই রচিত হয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। তা আবু জাহেলের এই ইতিহাস আমরা আবারও দেখলাম। স্বৈরশাসক শেখ হাসিনাও পতনের পূর্বেই কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল আল্লাহ তাআলা যাতে এই জালিমের খুনিদের হাত থেকে আল্লাহ তাআলা দেশবাসীকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কিন্তু পরবর্তীতেই আল্লাহ তাআলা এই জালিমের হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছিলেন। আর যদিও সেটি সাময়িক, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি আমরা শেখ হাসিনার জীবনে দেখেছি, এ যেন আবু জাহেলেরই কথার পুনরাবৃত্তি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা এইভাবে জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। যেমনটি পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, সেখানে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই, আমারনা মুতরাফিহা, আমি যারা জালেম তাদেরকে ক্ষমতায় বসাই, ফাফাসাকু ফিহা, তারা সেখানে এসে প্রচুর পরিমাণে পাপ বৃদ্ধি করে দেয়, ফাহাক্কা আলাইহিল কওলু, তাদের উপরে কি আমার শাস্তিটা নেমে আসে, ফাদাম্মারনাহা তাদমীরা, আর সমূলে তারা ধ্বংস হয়ে যায়। তা আমরা বাস্তব এই কুরআনুল কারীমের আয়াতটি স্বৈরশাসকদের জীবনে দেখেছি, শেখ হাসিনা এবং তার অনুসারীদের জীবনে দেখেছি যে তারা ক্ষমতায় এসেই এমন কোনো পাপ নেই যারা তারা করেনি। আপনার অসংখ্য অগণিত মানুষদেরকে গুম করেছে, ক্রসফায়ার দিয়েছে, আপনার জঙ্গি নাটক সাজিয়েছে, ইসলামের উত্থানকে বন্ধ করার জন্য যত রকমের ষড়যন্ত্র করার দরকার ছিল, মুশরিকদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, পশ্চিমাদেরকে খুশি করার জন্য সে সব রকম ব্যবস্থাই সে করেছিল। তার জামানায় সাধারণ মুসলিম যারা ছিল, যারা ইসলামের কথা বলতো, নির্যাতনের ভিডিও শেয়ার করার কারণে কেবলমাত্র আরাকানের রোহিঙ্গা মা বোনদের
নির্যাতনের ভিডিও শেয়ার করার কারণে ফিলিস্তিনের মুসলিমদের, সিরিয়ার, ইরাক, লিবিয়া যত জায়গায় মুসলিম, চীনের উভয়ের মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ওই ধরনের ভিডিও যারা ফেসবুকে, ইউটিউবে আপলোড করেছে বা শেয়ার করেছে, কমেন্ট করেছে, লাইক করেছে, তাদেরকেই ধরে ধরে জঙ্গি নাটক সাজাতো। এইভাবে কিন্তু সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়টি অতিক্রম করার পরে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শিবানী ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা, আমার শাস্তি তাদের উপর নেমে আসে। আমরা দেখলাম তাদের উপর আল্লাহ তাআলার শাস্তি নেমে এসেছে এবং তারা সমূলে উৎখাত হয়েছে, কিন্তু তারা আবারও ফিরে আসবে, আবারও সীমা লঙ্ঘন করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা জাতি তাদের এই ঘটনা থেকে পুরা একটা জাতিকে শিক্ষা দিয়েছেন কিভাবে স্বৈরশাসক অত্যাচারীরা কিভাবে ধ্বংস হয়। এটা আল্লাহ তাআলার একটা শাস্তি ছিল। আর আবু জাহেল যেভাবে নিজে দোয়া করেছিল, তার দোয়াতেই সে ধ্বংস হয়েছিল, ঠিক শেখ হাসিনার দোয়ার কারণেই শেখ হাসিনাও ধ্বংস হয়েছিল। এটাই এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, অবকাশ দেন মাত্র। আল্লাহ তাআলা দেখেন তারা কি করে, তারা কতটুকু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে। কিন্তু যখনই সীমা লঙ্ঘনের সর্বোচ্চ সীমাটা অতিক্রম করে, তখনই আল্লাহ তাআলার শাস্তি বা আযাবটা তাদের উপর নেমে আসে। তো বদর যুদ্ধে আবু জাহেলের অহংকার, আবু জাহেল যে অহংকারী ছিলেন, আবু জাহেল যদিও সেই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন, তাকে জ্ঞানীর পিতা বলা হতো, আবুল হাকাম বলা হতো। সে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করত। সেই সময়ের, বর্তমান সময়ের শাইখুল হাদিস আর সেই সময়ের আবু জাহেল আবুল হাকাম। সে নিজেকে অনেক বেশি যোগ্য মনে করত। তার গোরামি, তার অহংকার, তার আমিত্ব তাকে ধ্বংস করেছিল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারেনি, কারণ তার দৃষ্টিতে সেই ছিল সবচেয়ে জ্ঞানী। যদি নবুয়ত প্রাপ্ত কেউ থাকে তাহলে আবু জাহেলের দাবি ছিল যে আবু জাহেল হবে সেই নবী। কিন্তু আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা সেই সময়ের একজন সাধারণ ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন। তা আবু জাহেলের মধ্যে অহংকার ছিল। এই কারণে দেখবেন বর্তমান সময়ের মধ্যেও যারা পুঁথিগত বিদ্যা অর্জন করে, কিতাবী ইলম অর্জন করার পরেই তাদের মধ্যে এত বেশি একটা অহংকার চলে আসে যে মনে হয় যে তারাই সব জানে। এই কারণে ইলম, প্রথম প্রকারের ইলম, কিছু এলেমের দ্বারা মানুষ অহংকারী হয়, আর কিছু এলেম মানুষকে নম্র করে দেয়। যেটি তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি হয়, সেই ইলম মানুষকে নম্র করে দেয়, নরম করে দেয়, নিরহংকারী করে দেয়। আর যার নফস পরিশুদ্ধ হয়নি, তাজকিয়াতুন নফস হয়নি, সেই কিন্তু অহংকারী হয়ে যায়। আবু জাহেল ছিল একজন অহংকারী। এই কারণে আল্লাহ তাআলা ইতিহাসটা এমনভাবে রচনা করেছেন, যেমন আমরা দেখি সত্য গ্রহণকারীর ক্ষেত্রে প্রথমেই কোনো অহংকারী আলেমরা আসেনি। আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন, ইতিহাস দেখেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন, শেষ নবী পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ে কিন্তু আলেম ছিল, কিন্তু কোনো আলেমকে দেয়নি। কোনো আলেম রহমাতাল লিল আলামিন যে পদটা, সেই পদটা কিন্তু কোনো আলেম পায়নি। এর মানে হচ্ছে সেই সময় আলেম থাকার পরেও নবী যে পদটা, রহমাতাল লিল আলামিন যে পদটা, সেই সময়ের তৎকালীন সময়ের কোনো আলেম পায়নি। তাহলে আমরা দেখব এরপরের যে পদটা, সেই পদটা কি কোনো আলেম তৎকালীন সময়ে পেয়েছিল কিনা। যদি আমরা খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদটা দেখি, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদটাও কি কিন্তু কোনো আলেম পেয়েছে? না। তৎকালীন সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী। সেই ব্যবসায়ী ব্যক্তিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন, যিনাকে আবু বাকরুন, বোকা বলা হতো। সেই সময়ে উনি কিন্তু বোকা ছিলেন। উনি যখন তার ধন দৌলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিত দিন প্রতিষ্ঠার জন্য, তখন কিন্তু ওনাকে বোকা বলা হতো। তো আমরা দেখি আবু বকর সিদ্দিকের মতন পদটাও কিন্তু, দ্বিতীয় যে পদটা, সেটিও কিন্তু কোনো আলেম পায়নি। তৃতীয় পদ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু কোনো আলেম ছিলেন না। তিনি আপনারা জানেন যে ইসলামের গুরু বিরোধী ছিলেন এবং খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তা ঘটনাক্রমে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। পরিশেষে সে ইসলাম ধর্ম গ্রহণ করে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেনি। পরবর্তীতে কিন্তু সে পৃথিবীর 3/2 অংশ তিনি পরিচালনা করেছেন। তো আমরা যেটি বলতে চাচ্ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পদটি, তৃতীয় পদটি, সেই পদটিও কিন্তু কোনো আলেম তৎকালীন সময়ে পায়নি। চতুর্থ যে পদ আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন, তিনিও কোনো আলেম ছিলেন না। পঞ্চম যে পদটা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদটা, সেটিও কিন্তু কোনো আলেম পায়নি। এভাবে আপনি যদি দেখেন ইসলামে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার পদের মধ্যেও কোনো আলেম পাবেন না তৎকালীন সময়ে। যদি প্রথম মুসলিম দেখেন, খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুসলমান হয়েছেন, দ্বিতীয়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। এইভাবে যদি মুসলমানদের দিক দিয়েও দেখেন, তাহলে দেখবেন সর্বপ্রথম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো আলেম মেনে নেয়নি। তাহলে এই কথার দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলার নিজামটাই হচ্ছে যে দুর্বলরাই কেবল সর্বপ্রথম সত্যকে গ্রহণ করে, ধনাঢ্য ব্যক্তিরা খুবই কম আসে। তা ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত আমির, উনি একজন মুজাদ্দেদ আমির, একজন আমিরকেও কিন্তু আলেমরা গ্রহণ করতেছে না বেশি, কারণ তাদের মধ্যে সর্বসময় একটি অহংকার বিরাজ করে। তারা পুঁথিগত ইলম অর্জন করার কারণে তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করে। যদিও হাতে গোনা কিছু আলেম সত্য গ্রহণ করে, যেমন বনি ইসরায়েলের মধ্য থেকে খ্রিস্টান পাদ্রীদের মধ্য থেকে কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছিলেন, তাদের সংখ্যা খুবই কম ছিল। ইহুদিদের মধ্যে হাতে গোনা কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছিল। তা ইহুদিদেরও দাবি ছিল যে শেষ নবী তো আমাদের দল থেকে আসবে। ঠিক তেমনইভাবে খ্রিস্টানদের আকীদা বা বিশ্বাস ছিল যে শেষ নবীটা তো আমাদের দল থেকে আসবে। এখনও বিভিন্ন দল উপদলে যারা বিভক্ত, তারা মনে করতেছে ইমাম মাহদী তো আমাদের দল থেকে আসবে, ইমাম মাহমুদ যদি আসে তাহলে তো আমাদের দল থেকে আসবে। ইহুদিদের যে দাবি তাদেরও ঠিক একই দাবি, খ্রিস্টানরা যে দাবি করতো ঠিক একই দাবি তারা করতেছে। অথচ এটা একটা হাস্যকর দাবি এবং এটা একটা জাহলিয়াতের দাবি। আল্লাহ তাআলা কোনো দলের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার দিন কায়েমের জন্য মনোনীত করেন। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ কোনো দলের প্রধান না এবং কোনো দল তাকে প্রয়োজনও মনে করে না। ইমাম মোহাম্মদ এমন একজন সাধারণ ব্যক্তি যে সাধারণদের মধ্য থেকে আল্লাহ তাআলা মনোনীত করছেন, যাতে করে এই জাতি ওনাকে মেনে নিতে কোনো রকম কারণ না থাকে। যদি কোনো সেলিব্রিটি আলেমকে আল্লাহ তাআলা মনোনীত করতেন গজওয়াতুল হিন্দের আমির হিসেবে এবং মুসলমানদের অভিভাবক হিসেবে, একদল মানত আর একদল মানত না। তো আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মনোনীত করছেন, যিনি কোনো দলের প্রধান না বা কোনো সেলিব্রিটি আলেম না, বড় কোনো আলেম না, বা কোনো দল বা সংগঠন যাকে যোগ্য মনে করেন। অর্থাৎ আল্লাহ তাআলা এমন কাউকে মনোনীত করেছেন যাকে মেনে নিতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরও মানুষের অহংকার, মানুষের মধ্যে যে আমিত্ব আছে, বিশেষ করে যারা কিছু পুঁথিগত বিদ্যা অর্জন করেছে, তারাই এই বিষয়টা মানতে সমস্যা হয়। অথচ আমরা যদি কাজী নজরুল ইসলামের জীবনী দেখি, যে কাজী নজরুল ইসলামও কিন্তু তথাকথিত শিক্ষায় কোনো শিক্ষিত বড় আলেম ছিলেন না। অথচ ওনার লেখা কাব্য, ওনার লেখা গদ্য, ওনার লেখা পদ্য, ওনার লেখা কবিতা ভার্সিটি অনার্স মাস্টার্সেও কিন্তু পড়ানো হয়। এই কথাটার দ্বারা আমি এতটুকু বলতে চাচ্ছি যে পুঁথিগত বিদ্যাই আসল বিদ্যা নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই জ্ঞান দান করতে পারেন। আর ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জ্ঞান দিচ্ছেন। যার শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দেন, যাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তিনার চেয়ে যোগ্য আর কে হতে পারে? ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ হচ্ছেন মুহাদ্দাস, অর্থাৎ আল্লাহ তাআলার ইলহামপ্রাপ্ত একজন ব্যক্তি। আর 12 জন আমির যারাই আসবে তারা প্রত্যেকেই ইলহামদারি হবে। তা আমি ঘটনাক্রমে এই কথাটি বললাম যে আল্লাহ তাআলা স্বৈরশাসকদেরকে ধ্বংস করেছেন। আবু জাহেল যেরকমভাবে ধ্বংস হয়েছে তার অহংকারের কারণে, আল্লাহ তাআলা বদর যুদ্ধের মধ্যে তাহাকে পরাজিত করেছেন। স্বৈরশাসক ঠিক তিনিও অহংকারী ছিলেন, তিনাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সামনে আবারও যদি ফিরে আসতে চায়, আল্লাহ তাআলা আরও বেশি লাঞ্ছিত করবেন। যে বা যারাই সত্যের বিরোধিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন, তাদেরকে দুর্বল করে দেন, আর সত্যটাকে আল্লাহ তাআলা প্রকাশিত করে দিবেন, সেটাই স্বাভাবিক। তা আমি পরবর্তী পর্বে আপনাদের সামনে আল্লাহ চাহিত আলোচনা করব যে আল্লাহ তাআলা সামনে কাদেরকে ক্ষমতা নিয়ে আসতে পারে, কে ক্ষমতায় আসতে পারে। কোরআন এবং সুন্নাহর গবেষণা থেকে আমি সেই বিষয়টি আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রহণ করে ওনাকে মেনে ওনার মাধ্যমে দিন কায়েমের জন্য কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে সকল প্রকার আমিত্ব, হিংসা, অহংকার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।